ভক্তগণ, আস্বাদন করছিলাম ভজনের ৬৪ অঙ্গ। ভজনের ৬৪ অঙ্গের মধ্যে প্রথম ১০ অঙ্গ নিয়ে আগের দিন আস্বাদন করেছিলাম। আজকে তার পর থেকে আস্বাদন করব। ভজন করতে গেলে এই অঙ্গগুলো খুব মাথায় রাখতে হবে। মাথায় রেখে যদি আমরা আচরণ না করতে পারি, তাহলে ভজন পূর্ণত্ব লাভ করে না। ভক্তি রাজত্বের মহাধন, ভক্তি রসামৃত সিন্ধু রূপ গোস্বামী পাদের লেখা। সেই ভক্তি রসামৃত সিন্ধু থেকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ ভক্তি রসামৃত সিন্ধু বলে একটি চটি গ্রন্থ রচনা করেছিলেন। তৎ অন্তর্গত ভজনের ৬৪ অঙ্গকে আস্বাদন করা হচ্ছে। মন দিয়ে শ্রবণ করুন এবং অবশ্যই এটাকে শুধু শ্রবণই নয়, আচরণ করুন। সাধকদের কাছে এ এক পরম ধন এবং অত্যন্ত আবশ্যকীয়। যেমন ভগবৎ বহির্মুখ অসাধু জন সকলের সংসর্গ দূর করতে হবে, পরিত্যাগ করতে হবে। যারা সাধন ভজন করতে চাইছেন, ভগবানকে লাভ করতে চাইছেন, গুরু পদাশ্রয় করে একটি নির্দিষ্ট পথে যেতে চাইছেন, তাদের কাছে কিন্তু যারা ভগবৎ বহির্মুখ জীব অর্থাৎ সাংসারিক জীব, তারা কিন্তু প্রতিবন্ধকতা স্বরূপ। তাদের সঙ্গ প্রতিবন্ধকতা স্বরূপ নয়, তাদের সঙ্গ করবেন, অবশ্যই করবেন, সেটা হচ্ছে আপনার দায়িত্ব পালন করবেন, কিন্তু মমত্ব বুদ্ধি যেন না থাকে। কারণ তাদের সাথে যদি আপনি বেশি কথা বলেন, বেশি মেশেন, তাহলে কি হবে? আপনার মধ্যে বিষয় বাসনা জাগ্রত হয়ে যাবে। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলছেন যে, হে রঘুনাথ, তুমি ভালো না খাইবা, ভালো না পড়িবা, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মহাপ্রভু কি বলছেন? প্রথমে বলছেন যে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা মানে অপরের নিন্দা, অপরের সম্পর্কে আলোচনা করা। জগতের সবার সম্পর্কে বেশি থাকতে গেলে আলোচনা হবেই। এ ভালো, ও ভালো নয়, এটা ঠিক করা উচিত, এটা ঠিক নয়, এটা ঠিক, আমি ঠিক, ওরা খারাপ। এই সব আলোচনার মধ্যে বেশি থাকলে যারা সাধক তাদের বিশেষ ক্ষতি হবে। তাই খুব প্রণাম করে তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চললে সাধনের পথে অন্তরায় হবে না। এটা হচ্ছে একাদশতম ভজনের অঙ্গ। দ্বাদশতম হচ্ছে বহু শিষ্য ও অনধিকারী শিষ্য না করা। কেউ কেউ আছেন যারা দীক্ষা প্রদান করেন। দীক্ষা তো সবাই দেওয়ার অধিকার নেই। হ্যাঁ, গোসাই পরম্পরায় কিছু দীক্ষা হয়, যেটা কুলগুরু হিসাবে দীক্ষা, সেটা দেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু প্রকৃতরূপে দীক্ষা বলতে অদ্বৈত গোসাই বংশ এবং নিত্যানন্দ বংশীয় যেসব গোস্বামীপাদেরা আছেন, গোসাই বংশের, এনাদের কাছ থেকে দীক্ষা নেওয়াই অনুকূল। তাছাড়া আমাদের বড়ে বাবাকে এই অদ্বৈত বংশীয় এবং নিত্যানন্দ বংশীয় যেসব গোসাইজন আছেন, তারা খুন্তি অর্পণ করেছিলেন, পুরো দায়িত্ব দিয়েছিলেন। তাই সবার দীক্ষা দেওয়ার ক্ষমতা নেই, এবং সেই আচার্য পরম্পরায় অধিকারী হিসাবে পরবর্তী সাধকরা, পরবর্তী বাবাজিরা দীক্ষা দান করেছেন। এখন ব্যাপার হচ্ছে লক্ষ্য রাখতে হবে যে বহু শিষ্য যাতে না হয়, বা একটু অধিকারী বুঝে তবে দীক্ষা দেওয়া ভালো। কারণ
অনধিকারী অধিকারী এইসবের ঊর্ধ্বে উঠে নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম দিতে পারে। তিনি পাত্রাপাত্রের বিচার নাও করতে পারেন, কিন্তু আমরা কেউ নিতাই গৌর নই। নিতাই গৌর তো ভগবান, আমরা জীব। তো আমরা যখন কাউকে আশ্রয় দেব, সেই আশ্রয়টা একটু বুঝে দিতে হবে যে এই যে আচার্য পরম্পরায় আমি এই মহামন্ত্র প্রাপ্ত করেছি, এই সব দীক্ষা মন্ত্র প্রাপ্ত করেছি, আমি সেটা যখন অর্পণ করছি, আমি কাকে অর্পণ করছি। আর একটা কথা, যে যে দীক্ষা মন্ত্র অর্পণ করা হচ্ছে, সেই গুরু সেই দীক্ষা মন্ত্রকে কতবার জপেছে, সে কি পুরস্চরণ করেছে? আমাদের পরম পূজ্যপাদ ডোংরেজি মহারাজ বলতেন যে যে মন্ত্র দান করবে সেই মন্ত্রকে 12 কোটি বার জপতে হবে। 12 কোটি বার জপলে তবে সে মন্ত্র দান করার অধিকারী হবে। তো এই সব বিষয়গুলো বিশেষভাবে আমাদের মাথায় রাখতে হবে যে বহু শিষ্য এবং অনধিকারী শিষ্য না করাই ভালো। 13তম যে বিষয়টা, যে ভজনের অঙ্গ নিয়ে আলোচনা করব, তা হলো বহু আরম্ভ ত্যাগ, অর্থাৎ যাতে ভজনের বিঘ্ন জন্মায় এরূপ বিরাট অনুষ্ঠান বর্জন। অনুষ্ঠান হট্টগোল হচ্ছে গণ্ডগোল, অনুষ্ঠান হট্টগোল হচ্ছে গণ্ডগোল। কারণ ভজনের এগুলো বাধা স্বরূপ। ভজন নিরালায় হবে, নির্জনে হবে, সবাইকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে ভজন হয় না, কিছু প্রাপ্তি হবে না, ও প্রতিষ্ঠা আসবে, লোক জানাজানি হবে, এর বেশি কিছু হবে না, ওসব ভজনের অন্তরায় হয়ে যাবে। তাই এগুলো ত্যাগ। 14তম যে বিষয়ের ভজনের অঙ্গের কথা বলবো, তা হলো বহু শাস্ত্রের অভ্যাস, ব্যাখ্যা, বিবাদ, এসব পরিত্যাগ করতে হবে। বিবেক চূড়ামণি গ্রন্থে আচার্য শঙ্কর লিখছেন, শব্দজাল মহারণ্য চিত্তভ্রমণ কারণম। এইসব যত গ্রন্থ আছে, এই সব কিছুর ওপর কি আমার অধিকার আছে? আমার আচার্য পরম্পরায় যেসব গ্রন্থের ওপর আমার অধিকার আছে, অর্থাৎ যে জিনিসগুলো আমার পড়া উচিত, আমার ক্ষেত্রে পড়া উচিত, সেই জিনিসগুলোই আমি পড়ব। এর বেশি আমার কিছু পড়ে তার ব্যাখ্যা করে লাভ নেই, এতে কোনো লাভ নেই। এটাকেই শব্দজাল মহারণ্য চিত্তভ্রমণ কারণম বলছেন। যতটুকু দরকার ততটুকু করো, এবং বিবাদ থেকে দূরে থাকো। বাদ আর বিবাদ, এর থেকে দূরে থাকো। এগুলো ভজনের অঙ্গ, এগুলো থেকে দূরে থাকলে ভজনেরই উন্নতি হবে। কারণ তুমি যত বিবাদের মধ্যে যাবে, সবাইকে বোঝাতে যাবে, তখন কি হবে, আসলে তাদের কিছু হবে না, তারা কিছুই নিতে পারবে না। যদি নিতে পারতো তারা বিবাদের মধ্যে আসতো না। ক্ষতি হবে, যে বিবাদ করছে সেই সাধকের ক্ষতি হয়ে যাবে, তার মাথাতে বিভিন্ন রকম চিন্তা তরঙ্গ খেলতে থাকবে এবং সে ভজন থেকে দূরে চলে যাবে, সে মনোনিবেশ করতে পারবে না। তাই এটা খুবই পরিত্যাগের বস্তু। বহু শাস্ত্রের অভ্যাস, ব্যাখ্যা এবং বিবাদ আদি পরিত্যাগ। 15 হচ্ছে ব্যবহারে কৃপণতা ত্যাগ। ব্যবহারে কৃপণতা ত্যাগ, অর্থাৎ আমি কাউকে কিছু হয়তো জানাচ্ছি, কিন্তু কিছু ঢেকে জানাচ্ছি, সবাইকে সব কিছু খোলসা করছি না। সত্য কথা তুলে ধরো, এর মধ্যে কৃপণতা করো না। ব্যবহারিক জগতে কৃপণতা মানে আমি যতটুকু করার দরকার আমি সেটা করছি না, আমি কিছু বাদ দিয়ে করছি, কাটছাট করে করছি, এসব নয়। ভগবত রাজত্বে খুব স্বচ্ছতার দরকার আছে। স্বচ্ছতা না থাকলে ভগবত রাজত্বে এগোনো যায় না। তারপরের যে ভক্তাঙ্গর কথা বর্ণিত হয়েছে তা হচ্ছে শোক ও ক্রোধ আদিতে অভিভূত না হওয়া। যখন কোনো সাধক সাধন পথে এগোবে, তার বিভিন্ন রকম দুঃখ উৎপত্তি হবে,
তার এমন এমন পরিস্থিতি তৈরি হবে যে তার ক্রোধ আসতে পারে, তাকে শোক থেকে এবং ক্রোধ থেকে দূরে থাকতে হবে। ভেবে নিতে হবে এটা তার প্রারব্ধ, আমি যা কিছু ভোগ করছি আমার প্রারব্ধ। ক্রোধ করে কি হবে? ক্রোধে কোনো লাভ হবে না। ক্রোধ করে আজ পর্যন্ত কারো কিছু হয়নি আর কোনোদিন হবেও না। উল্টে কি হবে? ক্রোধেতে বিবেক নষ্ট হয়ে যায়, ভজনের বল নষ্ট হয়ে যায়। যার উপর ক্রোধ করছো, হ্যাঁ, তার ফলে তোমার নিজের যে ভজনের বল নষ্ট হয়ে যায়। তাই শোক এবং ক্রোধ আদিতে অভিভূত না হওয়া। তারপরে 17তম যে ভজনের অঙ্গ হচ্ছে অন্য দেবতার প্রতি নিন্দা ও অবজ্ঞা করা। মাথায় রাখতে হবে সবই শ্রীহরির অঙ্গ থেকেই উৎপন্ন হয়েছে, সবই শ্রীহরির ইচ্ছাতেই সব একের পর এক ডিপার্টমেন্ট সামলাচ্ছে। তাদেরকে নিন্দা করলে আলটিমেটলি গালিটা শ্রীহরিকেই দেয়া হচ্ছে, অবজ্ঞাটা শ্রীহরিকেই করা হচ্ছে। হ্যাঁ, সুতরাং যদি কেউ আঙুলে আঘাত করে সেটা কি আমাকে আঘাত করা হলো না? যদি যদি কেউ কান ধরে টানে সেটা কি তাকে টানা হলো না? অর্থাৎ সবই শ্রীহরির মধ্যেই আছে, ভগবান ছাড়া কিছুই নেই জগতে। সুতরাং তার যত ভক্ত, হ্যাঁ, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যেমন চালায় তেমন করে নৃত্য। সুতরাং সবই ভগবানের ইচ্ছাতে তার এক একটা করে ডিপার্টমেন্ট সামলাচ্ছে। তো সেখানে কোনো দেবতাকে যদি, কোনো দেবদেবীকে যদি অপমান করা হয় তাহলে কিন্তু আদতে ঘুরিয়ে সেই শ্রীহরিরই অপমান হয়ে গেল, ইষ্টেরই অপমান হয়ে গেল। তাই তা কখনো করতে নেই। ভজনের পথে এগোতে গেলে এসব একদম পরিত্যাগ করতে হবে। 18তম ভজনের অঙ্গ হচ্ছে কায় মনোবাক্যে প্রাণী মাত্রে উদ্বেগ না দেওয়া। সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু বলছেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হতে শ্রেষ্ঠ নাহি না ধর্ম আছে সনাতন। তো জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, তো সবার আগে জীবে দয়ার কথা বলা হয়েছে। জীবে দয়া মানে হচ্ছে, হ্যাঁ, আমি জীবের প্রতি দয়া করছি এরকম মনোভাব না। জীবের দয়া মানে হচ্ছে আমার থেকে কোনো জীব, সে মনুষ্য হোক, যে কোনো প্রাণী হোক, সে যেন কোনো রকম ত্রাস না পায়, কষ্ট না পায়, সেটাই জীবে দয়া। উনিশতম ভজনের অঙ্গ হচ্ছে যে সেবা অপরাধ ও নাম অপরাধ সকল ত্যাগ। আমি নাম অপরাধের কথা তুলে ধরেছি, এরপরে সেবা অপরাধকেও আনব। তো নাম অপরাধ এবং সেবা অপরাধগুলো করা যাবে না, সেখান থেকে মুক্ত হয়ে ভজন করতে হবে, নাহলে বিভিন্ন রকম দোষে দূষিত হয়ে ভজন স্ফুরণ হয় না। ভজনের যে নামের যে মন্ত্রের যে শক্তি, সেটা স্ফুরণ হয় না। গুরু কৃষ্ণ এবং 20তম হচ্ছে গুরু কৃষ্ণ ও ভক্ত সম্বন্ধে নিন্দা আদি সহ্য না করা। অর্থাৎ কোনো স্থানে গুরু নিন্দা, কৃষ্ণ নিন্দা বা ভক্ত নিন্দা যদি হয়, তাহলে সামর্থ্য থাকলে তার প্রতিরোধ করো, প্রতিকার করো, না হলে সেই স্থান কর্ণে হস্ত দিয়ে সেই স্থান ত্যাগ করো। সেখানে বসে তুমিও গুণগান করতে বসো না, বা তাদের বোঝাতে যেও না, সেই স্থান ত্যাগ করো। যদি তোমার সেই শাস্ত্রীয় জ্ঞান থাকে তাহলে শাস্ত্রর দ্বারা খণ্ডন করো, তোমার সিদ্ধান্ত স্থাপন করো। যদি না পারো, কর্ণে হাত দিয়ে সেই স্থান ত্যাগ করো, আর কদাচিৎ তাদের মুখ দেখো না। 21তম বিষয় হচ্ছে, থাক আজকে এই 10টা অঙ্গই থাক, আস্তে আস্তে আস্বাদন করা যাক। এই যে 20টি অঙ্গ, আগের দিন 10টি এবং আজকে 10টি অঙ্গ আলোচনা করলাম, এই 20টি অঙ্গই যদি ভক্তিমার্গে প্রবেশের দ্বারস্বরূপ হয়, তথাপি তার মধ্যে আবার আগের দিনে যে আলোচনা হয়েছে গুরু পদাশ্রয় আদি 3টি অঙ্গকে প্রধান বলে বুঝতে হবে। হ্যাঁ,
যে প্রধান রূপে আমরা আলোচনা করেছিলাম যে গুরুচরণে আশ্রয়, শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক শ্রী গুরুর নিকটে তদ্বিষয়ে শিক্ষাদি ও বিশ্বাস সহকারে শ্রী গুরুদেবের সেবা, এটা হচ্ছে একদম প্রধান। এটাকে আমাদের ধরে রাখতেই হবে। সব অঙ্গের হয়তো আমরা মানতে পারি না, আমাদের পক্ষে সম্ভব নয়, সবাই কলিহত জীব, ভুল হয়ে যায়, চেষ্টা করতে হয় যাতে ভুল না হয়। তাহলেও যদি হয়েও যায়, এই প্রধান 3টি অঙ্গ যেন অবশ্যই সাধন করা হয়, এ বিষয়ে একটুখানি মাথায় রাখতে হবে। আজকে 10টি যে ভজনের অঙ্গ বললাম, যা পরিত্যাগের দরকার আছে, যেটাকে নিয়ে আমাদের মধ্যে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। পরের দিন অন্যান্য ভক্ত অঙ্গ আস্বাদন করব। আজ এটুকুই। পরের দিন ভজনের 64 অঙ্গকে শান্ত করব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।